আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য। তো জানি না আপনাদের কেমন লাগবে। তো আসলে আমি কখনো কারো কাছে কিছু শেয়ার করিনি, তো সেই জন্যই আজকে মূলত আপনাদের কাছে একটু শেয়ার করা। তো আজকের ভিডিওটা হলো আমার শ্বশুর, তিনি অসুস্থ। তো তিনি যে আজ অসুস্থ হয়েছেন তা নয়, তিনি কিন্তু মূলত গত কয়েক বছর ধরেই অসুস্থ। আর তারপরে তার কিন্তু অনেক চিকিৎসাও হয়েছে, কিন্তু তার কোনো চিকিৎসার কোনো উন্নতি হয়নি, বরঞ্চ শুধু ওষুধ ওষুধ করে এত বছর পার হয়ে গেছে। কিন্তু তার মূলত তেমন কোনো রোগ ধরা পড়ে না এবং সেরকম কোনো উন্নতিও হয়নি। তো এই কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ। আসলে যত দিন যায় তত তো সব কিছুরই হয়তো তারও অবস্থা সেরকমই হয়েছে। এই কয়েকদিন ধরে তিনি খুবই অসুস্থ। আসলে আমি দেখতে যেতে পারিনি। আমার ভিতর খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। যে মানুষটা আমি প্রথমেই যখন এই বাড়িতে বিয়ে হয়ে আমি আসছি, তখন থেকে তার উপর আমার একটা ভালোবাসা, একটা মায়া সৃষ্টি হয়ে গেছে। আমি মনে করি তিনি আমার শ্বশুর নন, তিনি আমার বাবা। আমার বাবার থেকে আমি যতটুকুই না পেয়েছি, আমি আমার শ্বশুরের থেকে তার থেকে বেশি পেয়েছি। এটা আমি অস্বীকার করতে পারবো না। আমার বাবা সবসময় কাজের জন্য অন্য জায়গায় থাকতো, তিনি বাড়িতে অতটা আসতো না। তো তাই তার থেকে অতটা কিছু পাইওনি। আর আমার শ্বশুর, আমি যখন বিয়ে হয়ে এসেছি মূলত আমার তখন বয়স খুবই কম ছিল। আর যার কারণে আমার শ্বশুর সবসময় আমাকে চোখে চোখে রাখতেন এবং তিনি আমাকে বৌমা হিসেবে মনে হয় দেখতেন না, এখনও দেখেন না। তিনি আমাকে তার মেয়ের মতোই দেখেন। সব সময় তিনি আমাকে আগলে আগলে রাখতেন, যেমন একটা বাবা তার মেয়ে বা সন্তানকে আগলে রাখেন, তিনিও আমাকে তেমনটাই রেখেছেন। আমি আমার শ্বশুরবাড়ির সবাই ভালো, হ্যাঁ সবাই আমাকে খুব ভালোবাসে। আমিও তাদের শ্বশুরবাড়ির লোকজন মনে করি না ভালোবাসি, কিন্তু তার থেকে সবাই তো ভালোবাসে, কিন্তু আমার শ্বশুরের ভালোবাসাটা অন্যরকম। সে প্রতিদিন, এমন কোনো দিন নাই যে সে আমাদের খোঁজ খবর নেন না। সে প্রতিদিন সন্ধ্যাবেলা খোঁজ করেন, ফোন দেন প্রতিদিন। শুধু এখন যে মেয়েরা হয়েছে তাই ওদের খোঁজ নিতে না, প্রথম থেকেই যখন বিয়ে হয়েছে আমি যখন বাবার বাড়িতে যেতাম, সে প্রতিদিনই ফোন দিয়ে খোঁজ খবর নিত। এবং এই যে এই রমজানটা আমার, প্রতি রমজানে সে সেহরির সময় ফোন দিয়ে ডেকে দিতেন, তারপরে উঠে আমরা সেহরি খেতাম। আর আজকে 2টা রমজান চলে গেল, কিন্তু সে ফোন দিল না। মূলত সে অসুস্থ, তার কোনো কিছুতেই হচ্ছে না, সে এখন আর আগের মতো নেই। তো সবাই তার জন্য দোয়া করবেন। আর আমি চাই তিনি আরও অনেক বছর বেঁচে থাকুন, কারণ তার জন্য সে যদি না থাকে ওই বাড়িতে কিভাবে থাকবো, এটা ভাবলেই আমার বুক কেঁপে ওঠে। মনে হয় চারিদিকে যেন অন্ধকার নেমে আসছে। তো আপনারা সবাই আমার শ্বশুরের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো আমি আর কিছুই বলতে চাচ্ছি না আসলে।